হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো পরীক্ষা হবে 50 নম্বরের এবং সময় দেবে 1 ঘন্টা 30 মিনিট। তো এই ভিডিওতে আমি তোমাদের একটা নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তর সহ আলোচনা করব। আর যে প্রশ্নগুলো দেবো সেগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। আর যারা আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। আর নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। তো চলো শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথমে এমসিকিউ, অনেক এমসিকিউ প্রশ্ন দিয়েছি। এদেশের যত পালা পার্বণ সব কিছুর মূলে রয়েছে কি? চাষবাস রয়েছে। দেওয়ালচিত্র সাধারণত এঁকে থাকেন, কে এঁকে থাকেন? মেয়েরা। 3 হচ্ছে মরশুমের দিনে গদ্যাংশটির রচয়িতা হলেন সুভাষ মুখোপাধ্যায়। এরপরে 4টা দেখো, চৈত্রের আকাশ ছিল কেমন? ছিল ঘন নীল। ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো আম গাছ। এবং পিঁপড়ে কবিতায় কবির নাম হলো কি? অমিয় চক্রবর্তী। লেখক কার সঙ্গে কোনোদিনই পারেন না? সেটা হচ্ছে আলস্যের সঙ্গে। 8 দাগ হচ্ছে ছোট্ট হলুদ বাঘের বাসা ছিল প্রথমে পাখিরালয়। তারপরে 9, গোপালের বাবা আমের চারা গাছ লাগিয়েছিল ন্যাংরা। এবং শরতের আশীর্বাদ তোমাদেরও উপরে ঝরুক, এ কথা কামনা করেছিল হচ্ছে পদ্মটিকে। তারপরে 11, ফাঁকি গল্পে যে নদীর নাম পাওয়া যায় সেটি হলো কি? কাঠ জড়ি। এরপর 12, বুনট করা নকশা আঁকা রয়েছে তালের পাতায়। 13, পিঁপড়ে গায়ে মাখুক হচ্ছে ধুলোর রেণু। 14টা বলছে হানাহানি করে কেউ নিল ভরে। উক্ত লাইনটির পূর্ববর্তী ও পরবর্তী লাইনগুলি হলো কি? কানাকড়ি নিয়ে কত টানাটানি কেউ গেল খালি ফিরে। এরপরে ক্লান্তি পরস্পর পদ দুটি হলো যথাক্রমে কি? বিশেষণ বিশেষ্য। তারপরে দ্বারা কর্তৃক ব্যতীত এগুলি হলো কি? সংস্কৃত অনুসর্গ। এরপর 17 বলছে জল দেওয়া হলো বাক্যটির রেখাঙ্কিত পদটি হলো কি? সকর্মক। 18 শুদ্ধ বানানটি হলো বিলক্ষণ। নেক্সট 19 অনুসর্গটি কি? কর্তৃক। তারপরে গ্রাম শব্দের পদান্তর হলো কি? গ্রাম্য। তো 20টা এমসিকিউ দিলাম। এবার হচ্ছে দেখো 2 নম্বরের প্রশ্ন কিছু দিয়েছি। দাঁড়কাকের গলার স্বর কেমন ছিল? দাঁড়কাকের গলার স্বর ভাঙা ভাঙা ও মোটা। তারপরে 40 বছর হলেও আমার বয়স ঘুরিয়ে দিই কথাটির অর্থ কি? সুকুমার রায়ের হযবরলা গল্পে স্বপ্নে গল্পকথকের সঙ্গে এক অদ্ভুত বুড়োর দেখা হয়। সে জানায় যে 40 বছর বয়স হলেও তাদের বয়স নাকি ঘুরিয়ে দেওয়া হয়, অর্থাৎ কি 39, 48 এভাবেই কমতে থাকে। ঠিক আছে, এভাবেই 10 বছর হচ্ছে কমার পর আবার বাড়ানো হয়ে থাকে। এরপর কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাদর, পেঁচা না ভূত। তো সুকুমার রায়ের হযবরলা গল্পে হিজিবিজ নামে এক অদ্ভুত চেহারার জন্তুর দেখা মেলে, তাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ, বাদর নাকি পেঁচা না ভূত। এরপরে 1 নম্বরের প্রশ্ন দেখো, সমচ্চারিত শব্দ যুগলের অর্থ লেখে এবং বাক্য রচনা করো। দ্বীপ আর দ্বীপ, দেখো এই দ্বীপ মানে হচ্ছে জলবেষ্টিত ভূখণ্ড। দ্বীপে পৌঁছে নবকুমার কাজ খুঁজতে শুরু করলেন। ওকে, আর এই দৈদিঘি পাওয়া দ্বীপ মানে বাতি, দ্বীপ জ্বালিয়ে ঘর আলো করো। পদ কাকে বলে? তো বাক্যের অন্তর্গত বিভক্তযুক্ত ধাতু ও শব্দকে পদ বলে। যেমন আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি, এই বাক্যে ব্যবহৃত পদগুলি একটি পদ। এরপরে বিভক্তি কয় প্রকার ও কী কী? বিভক্তি 2 প্রকার, ধাতু বিভক্তি আর শব্দ বিভক্তি। এরপর গঠন অনুসারে বাক্য কয় প্রকার ও কী কী? গঠন অনুসারে বাক্য 3 প্রকার। কী বাক্য? সরল, যৌগিক আর জটিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 5 চিত্রগ্রীব গল্পের কথকের আরেকটি বন্ধুর নাম কি ছিল? চিত্রগ্রীব গল্পের কথকের আরেকটি বন্ধুর নাম ছিল চিত্রগ্রীব। ঠিক আছে, এরপর কথক যেন চেনা লাগে, কথাটির অর্থ বুঝিয়ে দাও। কবির মনে হয়েছে পিঁপড়ের গতিবিধি তার পূর্ব পরিচিত, তাই তিনি একথা বলেছেন। এরপর 7 মানভূম জেলার কোন কোন আদিবাসী গোষ্ঠীর বাস? তো মানভূম জেলার সাঁওতাল, হো, অসুর, ভুসিজ, মুন্ডা, ওরাও, খেরিয়া, শবর, কোল, বিরহর আদিবাসী গোষ্ঠীর বাস। তারপরে কতগুলি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে? তো 10-12টি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে। 9টা বলছে সুন্দরবনের বাঘ কী নামে পরিচিত? সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত।
11 বসুধারা ব্রত কোন ঋতুতে পালন করা হয়? তো বসুধারা ব্রত হচ্ছে গ্রীষ্ম ঋতুতে পালন করা হয়। 11টা বলছে চিত্রকীবার বাবা কে ছিলেন? চিত্রকীবার বাবা ছিলেন হচ্ছে গেরোবাজ। এক ভুতুরে কাণ্ড গল্পের লেখক কোথায় যাচ্ছিলেন? তো লেখক যাচ্ছিলেন হচ্ছে হুড়ুর দিকে। তারপর উপসর্গ কাকে বলে? তো যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের আগে যুক্ত হয়ে শব্দটির অর্থ আংশিক বা পুরোপুরি বদলে দেয় তাকে উপসর্গ বলে, যেমন প্র, পরা, পরি, নির ইত্যাদি। এরপর কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে? কাকেশ্বর কুচকুচে থাকে 41 নং গেছো বাজার, কাগেয়াপটি। হজবরলা এর বর্ণিত ব্যাকরণ সিংহের ডিগ্রি কি? তো হজবরলা বর্ণিত ব্যাকরণ সিংহের ডিগ্রি খাদ্য বিশারদ। এরপরে লরিটা কোন দিকে যাচ্ছিল? লরিটা হচ্ছে রাঁচির দিকে যাচ্ছিল। হিজিবিজ বীজ কে? এক অদ্ভুত জন্তু। কাকের বিজ্ঞাপন কে লেখা ছিল? কাকের বিজ্ঞাপনে লেখা ছিল হিসাবি ও বেহিসাবি ক্ষুদ্র ও পাইকারি সকল প্রকার গণনার কার্য সম্পন্ন করা হয়। তারপরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 নম্বরের প্রশ্ন অনেক করা দিয়েছে, আবার এগুলোর উত্তর তোমরা করে নেবে বই থেকে খুঁজে। গাংশালিক তার চিঠিকে কি বলেছে? কবির কি দেখে কেমন যেন চেনা লাগে মনে হয়েছে? হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? তারপরে মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? তারপরে 5 নম্বর প্রশ্ন, গল্প অনুসারে কটকের খবরের কাগজে আম গাছটি নিয়ে কি সংবাদ বেরিয়েছিল? 6 নম্বর, সবার কথা শুনে পিঁপড়ে কি ভাবলো? 7 নম্বর, ঝুমুর ছাড়া আর 2 প্রকার লোকগোষ্ঠীর নাম লেখো। এবার 3 নম্বরের প্রশ্ন দেখো, অনেক প্রশ্ন দিয়েছে, এগুলো ভালো করে পড়বে। এদেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস। বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস কতটা জড়িত বলে তুমি মনে করো? 2 হচ্ছে কবিতার অন্য ঋতুর পটভূমি সত্ত্বেও খোকা ভাইয়ের চিঠির লেখনখানি শীতের ভোরের রোদের মতো মিঠে মনে হওয়ার তাৎপর্য বুঝিয়ে দাও। আর 3, পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে বিনিময়ের ভঙ্গিটি কেমন? আর 4 হচ্ছে গাছটি কিভাবে তাদের সাহায্য করেছিল বুঝিয়ে দাও। 5 নম্বর, তাই আজ বেঁচে গেলাম, বক্তার আজ বেঁচে যাওয়ার কারণ কি? এবার 6 বলছে উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা কোন প্রসঙ্গে কবি আলোচ্য পংক্তিটি লিখেছেন? তিনি কেন এখানে কোন খেলার কথা বলেছেন? চিরকাল চলে বলতে কবি কি বুঝিয়েছেন? আর হাটে রাত্রি নামলে কি থাকে? এবং 7 নম্বর, ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য, ধান কাটার পরের দৃশ্য বর্ণনা করো। 9, মাটির ঘরে দেওয়ালচিত্র রচনা অনুসারে দেওয়ালচিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। আর 10 হচ্ছে মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে, এই দুদিনের ঘরে বলতে কি বোঝো? কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে। তো ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার নমুনা প্রশ্নপত্র সাজেশান। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো আরও কিছু 2 প্রশ্ন আছে, এই 2 প্রশ্ন তোমরা দেখে নাও। ঠিক আছে, আর অনুচ্ছেদ যাদের আছে তারা হচ্ছে এই ঋতুরাজ বসন্ত, স্বামী বিবেকানন্দ, গ্রীষ্মের এক দুপুর আর বাংলার উৎসব, এই কটা দেখে রাখবে। ঠিক আছে, আর যাদের পিডিএফ লাগবে তারা আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, নাম হচ্ছে লার্ন উইথ জয়, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা পিডিএফ কিনতে চাও তারা ওখানে আমাকে SMS করবে, সব কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, তো চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।